ওই দয়ালি লেবু দে, আর 1 কেজি শসা দে, আর তোর এইখানে যতগুলা টাটকা সবজি আছে সবগুলো 1 কেজি করে দে। ওই সব সবজিগুলা টাটকা দিস, আর গতবার যে সব সবজিগুলা দিছা প্রায় সব সবজি কিন্তু নষ্ট। স্যার, আপনি তো জানেনই আমি সবসময় তাজা টাটকা সবজি আনি। আর স্যার, আপনি তো ভালো মতনই জানেন আমি সততার সাথে ব্যবসা করি। এই নেন স্যার। ঠিক আছে। স্যার, আপনার কাছে তো আগের 2200 টাকা পাবো, আর আজকের বিল দিয়ে 2500 টাকা হয়েছে। স্যার, টাকাটা যদি দিতেন। স্যার স্যার, কিরে তুই 2 টাকার দোকানদার হয়ে তুই আমার গায়ে হাত দিছস? তোর এত বড় সাহস! স্যার, দয়া করে আমারে মাইরেন না, আমার বাকি টাকাগুলো দেন। মহাজনরে যদি টাকাগুলো না দিতে পারি তাইলে আমারে মাল দেওয়া বন্ধ করে দিব। এই ব্যবসার উপরে আমার সংসার নির্ভর করে। স্যার, ঘরে আমার 2টা বাচ্চা আছে, দয়া করে আমার টাকাগুলো দিয়ে দেন। এই তোর কথা বন্ধ কর, যা সর। স্যার 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 যা সর। স্যার স্যার যা সর। এই ভাই, কি হইতেছে এখানে? এই লোকটাকে মারতেছেন কেন? তুই কি আমাকে জিজ্ঞাসা করার? তুই তোর কাজ কর, যা। বেশি কথা কইলে তোর কিন্তু ভিতরে ঢোকাই দিবি। আপনি ওনাকে মারছেন কেন? উনি তো তার 5 টাকাই চাচ্ছে। একেতে তার কাছ থেকে সবজি নিছেন, 5 টাকা না দিয়ে তার গায়ে হাত তুলতেছেন। ওই তুই বেশি কথা বল। তুই কে রে? আমি কোনো নামি দামি লোক না। আমি শুধু এতটুকু জানি, আপনার গায়ে যে পোশাকটা আছে এটা শুধু জনগণের সেবা করার জন্য, কোনো সাধারণ মানুষের উপর নির্যাতন করার জন্য না। ওই তুই আমার এত জ্ঞান দিস না, আমি সবই জানি। আমি আপনাকে জ্ঞান দিতেছি না, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে একটা জিনিস দেখাইতেছি। আমি তোর সাথে কেন যাব? তোর যদি পুলিশের সাথে কোনো কাজ থাকে তাহলে তুই থানায় আয়। আমার পুলিশের সাথে এমন কোনো কাজ নেই যে আমাকে থানায় যেতে হবে। আপনার লাভই হবে, আপনি আমার সাথে আসেন। ঠিক আছে, আমি তোর সাথে যাবো, কিন্তু তুই যদি আমার সাথে কোনো চালাকি করস তাহলে সারা জীবনের জন্য 14 শিখের ভিতরে ঢুকাই দিব। ঠিক আছে, চলেন তাহলে। এই এইগুলো রাখ, আমি এই সেবা নিয়ে যাবানি। হে আল্লাহ, তুমি আমার রহম করো। এই লোকটা আমার সাথে যা জুলুম করছে তুমি তার সঠিক বিচার করো। আসেন। তুই কি পাগল হয়ে গেছস? তুই আমার এটা কোন জায়গায় নিয়ে আইসা? এটা তো কবরস্থান। এই যে কবরটা দেখতেছেন, এই কবরটা একজন পুলিশ কমিশনারের। ওনার হাতে অনেক পাওয়ার ছিল, ওনার আগে পিছনে অনেক গাড়ি, অনেক লোকজন থাকতো, কিন্তু আজ এই বেচারা একা। আসেন আমার সাথে। আর এই যে এই লোকটা এলাকার অনেক বড় বিচারক ছিল, যার একটি রায়ে বড় বড় নেতারা কেঁপে উঠত। যে দিক দিয়ে যাইতো সবাই তাকে সেলুট করত। আর আজ চুপচাপ শুয়ে আছে। ঠিক আছে, আমার এইগুলো বলতেছস কেন? বলছি, আসেন। আর উনি দেশের সেই মন্ত্রী যার এক ইশারায় হাজার হাজার মানুষ জান দিয়ে দিত, আর আজ তার খোঁজ নেওয়ার কেউ নাই। হ্যাঁ, একদিন সবাইকে যেতে হবে, কিন্তু তুই এসব আমারে দেখাইতে থাকে। আর এই কবরটা দেখে মনে হইতেছে এটা তো কোনো বাচ্চার কবর। হ্যাঁ, এটা আমার বাচ্চার কবর। আমি একজন ডিসি অফিসার ছিলাম, আপনার যে আমার কাছে অনেক পাওয়ার ছিল। আমি গরিবদেরকে গরিব মনে করতাম না, তাদের হক মেরে খেতাম, তাদের জমি দখলদারদের দিয়ে দখল করাতাম, বিভিন্ন মাফিয়ার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন ফাইলে সই করে দিতাম, অনেক ঘুষ খেয়েছি, নিজের ছেলের জন্য সম্পদ জমাচ্ছিলাম, ভাবতাম ও একটু আরামে থাকবে, কিন্তু একদিন জানতে পারলাম ওর ক্যান্সার হয়েছে। অনেক টাকা খরচ করেছি, কিন্তু শেষ পর্যন্ত ওকে বাঁচাতে পারিনি। সেই দিন হয়তো আল্লাহ তাআলা আমার চোখ খুলে দিয়েছে, আমার জীবন বদলে গেল। আমি আমার চাকরি ইস্তফা দিলাম, আমার যত জমানো সম্পত্তি ছিল সব গরিবদের মাঝে দান করে দিয়েছি। এখন যতটা পারি গরিবদের সাহায্য করি, হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। আমি আপনাকে এইসব এই জন্য দেখাচ্ছি যাতে আপনার হাতে সময় থাকতে আপনি তওবা করতে পারেন, এই পোশাকের ক্ষমতা দিয়ে মানুষকে সাহায্য করেন, এমন জন্য না হয় অনেক দেরি হয়ে যায়। ব্যাস, এটাই আমার উদ্দেশ্য ছিল। আমি এভাবে কখনো ভেবে দেখিনি। আমি আমার নিজের মৃত্যুর কথা একদমই ভুলে গিয়েছি। এই পোশাকের ক্ষমতার নেশায় আমি মানুষকে মানুষই মনে করতাম না। আর আজ আপনি আমাকে বুঝিয়ে দিলেন মানুষের মৃত্যুর কথা মনে রাখা উচিত, আর আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। আমি আপনার সাথে যে বেয়াদবিটা করছি আমি আপনার কাছে মন থেকে মাফ চাই। আর আমি যাদের সাথে অন্যায় করেছি, জুলুম করেছি, হয়তো তাদেরকে আমি পাবো না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি মাত্র যে দোকানদার ভাইয়ের সাথে অন্যায় করে আসলাম
আমি তার কাছে গিয়ে মাপ চাবো, তার সমস্ত টাকা দিয়ে দিব। আল্লাহ, আমি আপনার কাছে তওবা করছি, আমি আর জীবনে অন্যায় কাজ করব না। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। ভাই আসেন যাই। ক্ষমতা চিরদিন কারোই থাকে না, সবারই চলে যেতে হবে অন্ধকার কবরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।